বিএনপির ভাইস চেয়ারম্যান বর্ষিয়ান জননেতা বীর চট্টলা সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির জনসভা স্থগিত। বীর চট্টলার কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমান সাহেবের ইন্তেকালে আজ 25 ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা 2:30টায় কাজীর দেউরি চত্বরে আয়োজিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির জনসভা স্থগিত ঘোষণা করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রামের অবিসংবাদিত নেতা শ্রদ্ধেয় আব্দুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় নামাজে জানাজা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। মঙ্গলবার এক শোক বার্তায় তিনি বলেছেন, আব্দুল্লাহ আল নোমানের দীর্ঘ রাজনৈতিক জীবন জনগণের অধিকার আদায়ের সংগ্রামে কেটেছে। এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক শোক বার্তায় বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী সাবেক সাংসদ ও দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজ এক শোক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মরহুম আব্দুল্লাহ আল নোমান একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দেশের সকল ক্রান্তিকালে জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেন। তিনি একজন জাতীয় রাজনীতিবিদ হিসেবে দেশবাসীর নিকট অত্যন্ত সমাদৃত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম আব্দুল্লাহ আল নোমান বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন আপোষহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে গেছেন। জনসেবার মহান লক্ষ্য সামনে নিয়ে রাজনীতি করতেন বলেই সরকারের মন্ত্রী হয়ে নিজ এলাকাসহ সারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক অবদান রাখেন। ৭১-এর মুক্তিযুদ্ধের একজন অনন্য সংগঠক হিসেবে তার অবদান জাতির নিকট চির অম্লান হয়ে থাকবে বলেও তিনি জানান। তিনি ছিলেন একাধারে প্রাজ্ঞ ও জনঘনিষ্ঠ রাজনীতিবিদ এবং সজ্জন ও বিনয়ী মানুষ হিসেবেও সর্বমহলে তার ছিল অকৃত্রিম গ্রহণযোগ্যতা। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে বুকে ধারণ করে মানুষের বাক, ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার সপক্ষে তার লড়াই ছিল অবিস্মরণীয়। বর্তমান সময়ে তার মতো আদর্শ নিষ্ঠাবান রাজনীতিবিদদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি। আমি আব্দুল্লাহ আল নোমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। মরহুম জননেতা আব্দুল্লাহ আল নোমানের চট্টগ্রামে জানাজার সময়সূচি। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর চট্টলার সিংহ পুরুষ বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমানের চট্টগ্রামে জানাজা 28 ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমায় জমিয়াতুল ফালাহ মসজিদ এবং বাদ আসর রাউজান গহিরা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাউজানের গহিরাস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।